বাংলাদেশে নারীদের যেসব কারণে ক্যান্সার হয় এর মধ্যে শীর্ষে রয়েছে ব্রেস্ট ক্যান্সার। এজন্যই স্তনের ব্যথা হলেই নারীদের মধ্যে ভয় কাজ করে যে সে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত কিনা। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে শুধু ক্যান্সার হলেই যে আপনার স্তনে ব্যথা হবে এমনটা নয়। আরও বিভিন্ন কারণে আপনার স্তনের ব্যথা হতে পারে। এর মধ্যে রয়েছে দেহে হরমোনের পরিবর্তন। কিশোরীদের মধ্যে এটি বেশি হয়। পিরিয়ডের আগে স্তনে হালকা ব্যথা অনুভব হয়। পিরিয়ডের আগে এবং পরে মেয়েদের দেহে হরমোনের পরিবর্তনের কারণে পিরিয়ডের আগে স্তনে হালকা ব্যথা অনুভব হতে পারে, যেটা পিরিয়ড শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই সে ব্যথাটি চলে যায়। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আরেকটি কারণে স্তনের ব্যথা হয়, সেটি হলো স্তনে যদি সিস্ট হয়। সিস্টটা কেমন? এটি দেখতে অনেকটা আঙ্গুর ফলের মতো সাইজে ছোট হতে পারে অথবা বড় হতে পারে। এটি যদি স্তনের ভেতরে হয় তখন ব্যথা অনুভব হতে পারে। যে কারণেই আপনার স্তনে ব্যথা হোক না কেন, আপনি আপনি বুকে হাত দিয়ে যদি অনুভব করার চেষ্টা করেন, তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার স্তনের ভেতরে কোনো চাকা বা কোনো সিস্ট আছে কিনা। যদি কোনো সিস্ট আছে এরকম মনে হয়, তখন অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সিস্ট থাকার কারণেও কিন্তু আপনার স্তনের ব্যথা হতে পারে। অনেক সময় গর্ভকালীন সময়ে স্তনের ব্যথা হতে পারে। এটি সাধারণত গর্ভাবস্থার ৩ মাস থেকে শুরু হয়। এটা খুবই স্বাভাবিক। এটা নিয়েও ভয় পাওয়ার কিছু নেই। তবে যদি আপনার স্তনের ব্যথার সাথে জ্বর থাকে, তখন এটি হতে পারে ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাল ইনফেকশনের কারণে ব্যথা। তাহলে গর্ভকালীন সময়ে স্তনের ব্যথা পাশাপাশি জ্বর থাকলে তখন অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়াও স্তনের ফোড়ার কারণেও কিন্তু স্তনের ব্যথা পাশাপাশি জ্বর হয়। এজন্য যদি আপনার স্তনে ফোড়া হয় তখন কিন্তু এটা অপারেশন করতে হয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়াও ম্যাস্টাইটিসের কারণেও কিন্তু আপনার স্তনের ব্যথা হতে পারে। এটি সাধারণত বাচ্চা বুকের দুধ খাওয়াকালীন সময়ে হয়ে থাকে। সেই সাথে আপনার জ্বর এবং ক্ষুধামন্দা থাকে। তাহলে সে সময়ে যদি আপনার স্তনে ব্যথা হয় তখন আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতার অভাব রয়েছে, এজন্য দেখা যাচ্ছে যে একটা পেশেন্ট এমন একটা সময়ে চিকিৎসকের কাছে যায় যে সময় তার ক্যান্সারটি জটিল আকার ধারণ করে। তাই যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই শুরুতেই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি দেখেন যে আপনার ব্রেস্টের ভিতরে কোনো পিণ্ড বা চাকা অনুভব হচ্ছে, আপনার স্তনের বোটার কোনো পরিবর্তন, ভেতরে ঢুকে যাওয়া বা বাঁকা হয়ে যাওয়া, বা স্তনের বোটার থেকে অস্বাভাবিক রস বের হওয়া, বা স্তনের চামড়ার পরিবর্তন বা লাল হয়ে যাওয়া, প্রচণ্ড ব্যথা অনুভব হওয়া, এরকম যদি কিছু মনে হয় তাহলে অবশ্যই আপনাকে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে দেখতে হবে যে আপনার স্তনের ব্যথার কারণটা কি। এবং কখনোই আপনি ভয় পাবেন না যে আপনার স্তনের ব্যথা মানেই ক্যান্সার। ক্যান্সার ছাড়াও আরও বহু কারণে আপনার স্তনের ব্যথা হতে পারে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।